তোমাদের কাছে তোমাদের বিশেষ প্রিয় দিনের যে অপেক্ষায় আমরা প্রত্যেককে থাকি সেই দিনটা নিয়ে আলোচনা করতে এলাম। সেটা হচ্ছে শিবরাত্রির দিন। শিবরাত্রির দিনে আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিন্দু শাস্ত্র মতে শ্রেষ্ঠ ব্রত কথা হচ্ছে শিবরাত্রি। সেই দিন পড়ছে আগামী রবিবার বিকেল 4:50 থেকে, আর সোমবার সন্ধ্যা 5:34 অবধি থাকছে শিবরাত্রি। সেই শিবরাত্রির 4টে যে প্রহর তার টাইমিংগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিও পোস্টটা। আর তার সঙ্গে আমি পারলে এটাও ট্যাগ করে দেবো, হিন্দু শাস্ত্র মতে যে 4 প্রহরে শিবরাত্রি পালন করা হয়, তারপরে যে মহাদেবকে স্নান করানো হয়, সেই 4টে প্রহরে প্রথম প্রহরে স্নান করানো হয় দুধ দিয়ে, তখন মহাদেবকে স্মরণ করা হয় ঈশানায় নমঃ বলে। দ্বিতীয় প্রহরে স্নান করানো হয় দই দিয়ে, তখন স্মরণ করা হয় মহাদেবকে অঘোরায় নমঃ বলে। তৃতীয় প্রহরে যখন স্নান করানো হয় তখন তাকে স্মরণ করা হয় ঘি দিয়ে, স্নান করানো হয় তৃতীয় প্রহরে, আর তখন বলা হয় তাকে বাম দেবায় নমঃ। আর চতুর্থ প্রহরে সর্বশেষ প্রহরে স্নান করানো হয় মধু দিয়ে, তখন তাকে বলা হয় সদ্যজাতায় নমঃ। তো যারা 4টে প্রহর পালন করতে পারবে না, চতুর্দশী পড়ার পর পঞ্চামৃত ঢেলে শিবরাত্রি ব্রত কথা পালন করতে পারবে। তো কীভাবে তৈরি করতে হয় অবশ্যই আমি বলে দেবো, তোমরা ইউটিউবে বিভিন্ন ব্লগ দেখে নিতে পারো। আর জল, যদি গঙ্গা জল অবশ্যই ঢালার চেষ্টা করবে মহাদেবকে। আর যদি কেউ না পাচ্ছ একান্ত, তাহলে গঙ্গা জলকে যে জলের যে মানে জলশুদ্ধির যে মন্ত্রটা আছে সেটা বলে জলটিকে শুদ্ধ করে তারপর মহাদেবকে ঢালবে, তাহলেও সেই একই ফল প্রাপ্তি হয় ধারণা করা হয়। আর তার সাথে মহাদেবেরকে আমরা 5টা শস্য প্রদান করি। সেই 5টা শস্যর মধ্যে হচ্ছে ধান মানে আতপ চাল, গোটা মুগ ডাল, যব, কালো তিল আর গম অনেকে দেয়। তো এটা যে যার নিজের মান্যতা। তবে সেই দিনকে মেনলি যেটা করা উচিত, সারা দিন ঈশ্বরের নাম জপ করা উচিত। একটা অসপিসিয়াস ডে, মহাশিবরাত্রি বলে কথা, এই দিনটা কেউ ভুলেও মিস করো না।